আমাদের গোস্ত, ঘোড়ার গোস্ত আসলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ঘোড়ার গোস্ত আমাদের এই ঘোড়া বানাইছে মানুষের জন্য। তারপর আমরা কি করতেছি, এই ঘোড়া একদিন আগে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এই ঘোড়া ব্যবহার করতেন, বহুত নবীরাও এই ঘোড়া ব্যবহার করতেন। আমরা কেন এই ঘোড়া খাওয়াকে বন্ধ করি? আসুন আমরা সবাই মিলে একক হয়ে এই ঘোড়া খাওয়া বন্ধ করি। আসলে ঘোড়া খাওয়াটা ঠিক না। আগে যখন গাড়ি গুড়ি ছিল না, তখন আমরা এই ঘোড়া দিয়ে চলতাম, ঘোড়া সব কিছু করতাম, ঘোড়া দিয়ে সব কিছু করা যেত। এখন আমরা কি করছি, ঘোড়া এত সুন্দর একটা প্রকৃতি, আর কত আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত পশু দিছেন, আমরা কেন ঘোড়া খাবো? অনেক পশু আছে। মানুষ এখন এমন নিকৃষ্ট হয়ে গেছে ঘোড়া খাওয়ার জন্য, তারা উঠে পড়ে লেগেছে। এখন আসলে আসুন এখন বাদবাকি হুজুর বলবেন। ঘোড়া খাওয়াকে হাদিসের আলোকে হারাম বলে না, অনেকেই হয়তো এটাকে অপছন্দনীয় বলেছেন, মাকরু বলেছেন সর্বোচ্চ, কিন্তু বেশিরভাগের মত হলো যে এটা খাওয়া বৈধ। ঘোড়ার মাংস